হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব থার্ড সামেটিভ এভলিউশনের মডেল কোশ্চেন পেপার 13 লেক টাউন গভর্নমেন্ট স্পেন্সরেট গার্লস হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 358। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো প্রথমে এই দেখে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সঠিক উত্তরটি নির্বাচন করব। The author was called to Birla House by a telephone. তো লেখক বিড়লা মানে লেখককে আর কি বিড়লা হাউসে ডাকা হয়েছিল কিসে, একটি টেলিফোনের মাধ্যমে। When the author got into the car, the car she was numbed with shock. মানে লেখক যখন গাড়িতে উঠলেন তিনি অবশ হয়ে গিয়েছিলেন শোকে। At the Birla House, Gandhiji's body was surrendered by his relative and followers. তো বিড়লা হাউসে গান্ধীজির দেহকে ঘিরে রেখেছিল তার আত্মীয় স্বজন ও অনুগামীরা। এরপরে দেখো নাম্বার 4, দ্য সাইলেন্স অল অ্যারাউন্ড ওয়াজ আনন্যাচারাল। তো চারিদিকে নীরবতা ছিল অস্বাভাবিক। তো সঠিক উত্তরটি হবে এখানে ডি। এরপরে দেখো নাম্বার 5, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। তো এমন মনে হচ্ছিল যেন কয়েকটি মিনিটের জন্য সবাই যেন থেমে গিয়েছিল। ওকে, এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করব। ওয়ান না এটা আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লোর অফ ফেস। মানে প্রতিটি জানলা দিয়ে দেখা যাচ্ছিল মুখের বাদামি অস্পষ্ট ভিড়। দ্য কোশ্চেন্স দ্যাট ওয়াজ আপ পারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মোরিং পিপল ওয়াজ হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি ওয়াজ লেফট মি। মানে শোকাহত মানুষের মনে যে প্রশ্নটি সর্বাগ্রহে ছিল তা হলো তিনি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার কি হবে, এরকম একটা প্রশ্ন আর কি মনের মধ্যে ছিল। নাম্বার 3, গান্ধীজি's funeral was to take place the day after his death. মানে গান্ধীজির অন্ত্যেষ্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার মৃত্যুর পরের দিন। এরপরে আলোচনা করব আমরা সি দাগের, এখানে টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্টগুলিও লিখব। দ্য গ্রিফ স্ট্রিকেন পিপল ডিড নট স্পিক ইন দ্য বিগিনিং। মানে শোকাগ্রস্ত লোকেরা শুরুতেই কথা বলেননি, এটা অবশ্যই ট্রু হবে। দ্য পিপল ওয়ার টু স্টানেড টু স্পিক ইন দ্য বিগিনিং। মানে লোকেরা এতটাই হতবাক ছিল যে শুরুতেই কথা বলতে তারা পারেনি। নেক্সট নাম্বার 2, দ্য পিপল ওয়ার অ্যাসুরেড দ্যাট দে উড বি অলওয়েজ টু সি গান্ধীজি বিফোর হিজ লাস্ট রিটায়ার্স। মানে লোকেদের আশ্বস্ত করা হয়েছিল যে তারা গান্ধীজিকে শেষকৃত্যের আগে দেখতে পারবে, তো এটা অবশ্য ট্রু হবে। তো দে কাম এ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফ্যানারেল। মানে ঘোষণা করা হলো যেন গান্ধীজিকে শেষকৃত্যের আগে দেখতে পারবে, তারা কিছুটা শান্ত হলো আর কি শোনার পর। এরপরে আলোচনা করব 2-এর দিকে, এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা পয়েমটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো দ্য ওল্ড ওম্যান ওয়াজ আনস্টেডি। বৃদ্ধ মহিলাটি ছিলেন অস্থির বা দুলতে থাকা এরকম। দ্য ওল্ড ওম্যান বিগান টু ক্যাকেল। বৃদ্ধ মহিলা শুরু করলেন খিক খিক করে হাসতে। দ্য পয়েট কেম টুইক অ্যাওয়েক হোয়েন
দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটিল ব্যাগ। মানে বৃদ্ধ মহিলা যখন তার খুললেন, মানে তার যখন ব্যাগটি খুললেন আর কি, তখন কবি দুবার যেন জেগে উঠলেন। দ্য পয়েট ওয়াজ সারেন্ডারেড বাই এ স্টারিং ট্রাইব। মানে কবিকে ঘিরে রেখেছিল একটি তাকিয়ে থাকা দল বা গোষ্ঠী। এরপরে আমরা আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডু দ্য ওক ট্রিজ মিন বাই এ ফ্রেজ ওন ট্রু ফ্যামিলি। মানে ওক গাছগুলো নিজের প্রকৃত পরিবার বলতে কি বোঝাতে চেয়েছে। দে মেন দ্য পয়েট ট্রুলি বিলং টু নেচার অ্যান্ড দ্য ওক ট্রিজ স্পিরিচুয়ালি দে আর হিজ রিয়েল ফ্যামিলি। মানে তারা বোঝাতে চেয়েছে কবি প্রকৃতির অন্তর্গত এবং আধ্যাত্মিকভাবে ওক গাছগুলোর তার প্রকৃত যেন পরিবার। হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পয়েট। স্বপ্নটি কবিকে কিভাবে বদলে দিল। দ্য ড্রিম মেড দ্য পয়েট রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ নেচার দো হি রিটার্নেড অ্যাজ এ হিউম্যান হিজ হার্ট রিমাইন্ড কনসার্টেড উইথ ট্রিজ ফুল অফ লাভ অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর নেচার। মানে স্বপ্নটি কবিকে প্রকৃতির গুরুত্ব বোঝায়। মানুষ হিসেবে ফিরে এলে তার হৃদয় গাছের সঙ্গে যুক্ত থাকে এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ যেন পূর্ণ হয়ে যায়। এরপরে দেখো এখানে একটি আনচিন দেওয়া আছে, তো আমরা আনচিনটিরও কোশ্চেন আনসার আলোচনা করব। তো টাইপা স্ট্যান্ডস ফর দ্য ইউথ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। তো TYPA এর পূর্ণরূপ হলো দ্য ইউথ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। Participants who submitted their entries were aged between, right answer হবে A, 15 to 70। মানে যেসব অংশগ্রহণকারী তাদের এন্ট্রি জমা দিয়েছিল তাদের বয়স ছিল 15 থেকে 70 বছর। দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড টু কমেমোরেট ইউনিসেফ ড্যাশ অ্যানিভার্সারি ইন ইন্ডিয়া। তো এখানে রাইট আনসার হবে সি, 75। প্রদর্শনীতে অনুষ্ঠিত হয়েছিল ইউনিসেফের এটা 75তম বর্ষ উদযাপনের জন্য আর কি। এরপরে দেখো 4 দাগের ফ্রম এ লার্জ কালেকশনস এ ফটোগ্রাফস রিপ্রেজেন্টিংস টু দেমস ড্যাশ বেস্ট ওয়ান্স ওয়ার সিলেক্টেড ফর দ্য এক্সহিবিশনস। তো এখানে 75 হবে। মানে দুটি বিষয়কে উপস্থাপন করে প্রচুর ফটোগ্রাফের মধ্য থেকে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছিল 75টি ছবি। উইথ দ্য এক্সিবিশনস এ 3-day ওয়ার্কশপ ওয়াজ হেল্ড। প্রদর্শনীর সাথে একটি 3 দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। দ্য ফর্মার প্রিন্সিপাল অফ আর্ট কলেজ ইজ জয় কৃষ্ণ আগারওয়াল। তো আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ হলেন জয় কৃষ্ণ আগারওয়াল। এরপরে দেখো TF বসাবো, তার সাথে সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখবো। ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ইজ সেলিব্রেটেড অন 18 আগস্ট। মানে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে 18ই আগস্ট উদযাপন করা হয়, এটা অবশ্য ফলস হবে, এফ লিখবো। ওয়ার্ল্ড ফটোগ্রাফ ডে ইজ এ গ্লোবাল ইভেন্ট সেলিব্রেটেড অন 19 আগস্ট। মানে ওয়ার্ল্ড ফটোগ্রাফ ডে একটি বৈশ্বিক অনুষ্ঠান যা 19শে আগস্ট উদযাপন করা হয়ে থাকে। নাম্বার 2, জয়পুরস দুর্গেশ নন্দিনী ফটো ওন আন্ডার দ্য সেকেন্ড দেম। জয়পুরে দুর্গেশ নন্দিনীর ছবি দ্বিতীয় বিষয়ের অধীনে জিতেছিল, এটা অবশ্য ট্রু হবে। তো জয়পুর দুর্গেশ নন্দিনী ফটো ওয়াজ ডিক্লারেড দ্য উইনার আন্ডার দ্য সেকেন্ড
them. Narendra Kumar from Haryana and Gayatri Gupta from Karnataka got especially jury award. হরিয়ানা নরেন্দ্র কুমার এবং কর্ণাটকের গায়ত্রী গুপ্তা বিশেষ জুরি পুরস্কার পেয়েছিলেন। এটা অবশ্য ট্রু হবে। টি লিখব স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ওয়ার গিভেন টু নরেন্দ্র কুমার অ্যান্ড গায়ত্রী গুপ্ত, কর্ণাটকের আর কি। নরেন্দ্র কুমার হরিয়ানার, গায়ত্রী গুপ্ত কর্ণাটকের। এরপরে দেখো সি দাগের, হু ইজ নিপুণ গুপ্ত, হোয়াট ডিড শি সে অ্যাবাউট ফটোগ্রাফস। মানে নিপুণ গুপ্তা কে ছিলেন, তিনি ফটোগ্রাফ নিয়ে কি করে মানে কি বলেছিলেন আর কি। নিপুণ গুপ্তা ইজ এ কমিউনিকেশনস স্পেশালিস্ট অফ ইউনিসেফ। শি সেড ফটোগ্রাফস ব্রিং moments to life and convey powerful message to society and administration. নিপুণ গুপ্তা ইউনিসেফের যোগাযোগ বিশেষজ্ঞ একজন ব্যক্তি। তিনি বলেছিলেন ফটোগ্রাফ মুহূর্তকে জীবন্ত করে তোলে এবং সমাজ ও প্রশাসনের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দেয়। নাম্বার 2, হু ওন ইন দ্য ফার্স্ট ক্যাটাগরি, হোয়াট ডিড হি সি ক্লিক। মানে প্রথম বিভাগে কে জিতেছিল, তিনি কি ছবি তুলেছিলেন। সাবজেক্ট ঘোষাল ফ্রম ঝাড়খণ্ড অন দ্য ফার্স্ট ক্যাটাগরি উইথ এ ফটোগ্রাফ অফ এ গার্লস স্ট্যান্ডিং এইমড স্মোক। ঝাড়খণ্ডের শুভজিৎ ঘোষাল প্রথম বিভাগে জিতেছিলেন। তিনি ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের ছবি তুলেছিলেন। হোয়াট ইজ CAPS ক্যাপস, হোয়াট ইজ এ শো ক্যাসিং। মানে এখানে CAPS কি, এটি কি ধরনের বা কি প্রদর্শন করেছে। CAPS ইজ দ্য কলেজ অফ আর্টস ফটোগ্রাফি সোসাইটি, এর ফুল ফর্ম, বা এটা কলেজ অফ আর্টস ফটোগ্রাফি সোসাইটি এর নাম। ইট ইজ showcasing 125 photographs in a exhibitions titled হবে এটা, titled Whispers of Light. Number 4, what does the World Photography Day acknowledge? World Photography Day কি স্বীকার করে। It acknowledges the art, craft, science and history of photograph and it is power to preserve moments and tell stories. এটি ফটোগ্রাফির শিল্প, কারুকার্য, বিজ্ঞান এবং ইতিহাস স্বীকৃতি দেয় এবং মুহূর্তকে ধরে রাখার গল্প বলারও ক্ষমতা সম্মান জানায়। এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। write the correct alternative to fill in the blanks. তো the Nile river which gets হবে, it is named from a Greek word is 4133 miles long. It covers a good deal of the African continent and is considered the longest river in the world. পাঁচের দাগের দেখো, fill in the blanks with appropriate article and preposition. Vidyasagar's devotion to his mother is almost legendary. There is a story that he once swam across the Damodar when the river was in spurts. Do as directed. What was the story told by her? তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে। তো did she tell the story? Okay. He was proud of his achievements. Read out the sentence using noun forms of proud. So he took pride in his achievements.
Number 3, where is the box I kept here yesterday? Split into a simple sentence তৈরি করব এটাকে আমরা। তো I kept a box here yesterday, where is it now? এরপরে সি দাগের এখানে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব আলোচনা করব। তো ক্ষুদিরাম বোস স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য সেক ফর হিজ মাদারল্যান্ড। ক্ষুদিরাম বসু তার জীবন উৎসর্গ করেছিলেন মাতৃভূমির জন্য আর কি, স্যাক্রিফাইস করেছিলেন। তো এখানে লেট ডাউন হবে, লে ডাউন আছে, তো এখানে পাস্ট যেহেতু পাস্ট করা আছে তো লেট হবে, লেট ডাউন। আই ওয়াজ শকেড অ্যাট হিজ বিহেভিয়ার, মানে আমি বিস্মিত হয়েছিলাম বা হতবাক হয়েছিলাম এখানে, তাহলে টেক অ্যাবাউট হবে। তো যেহেতু পাস্ট করা আছে টেকটা টেকেন অ্যাবাউট হবে। এরপরে উই ড্রাফটেড এ পিটিশন, আমরা একটি আবেদনপত্র খসড়া করেছিলাম। তো ড্র আপ হবে এখানে, ড্র আপ। ওকে, পাস্টের জন্য ড্রটা আছে তো ড্রু আপ হবে। এরপরে আনসিন থেকে খুঁজে খুঁজে সমর্থকগুলি লিখতে হবে, প্রতিটিকে 2 নম্বর করে দেওয়া আছে, 8 নম্বর থাকে। তো যেমন এ পাবলিক ডিসপ্লে অফ ওয়ার্কস অফ আর্ট, মানে শিল্পকর্মের জনসমক্ষে প্রদর্শনী, সেটাকে এক্সিবিশন বলা হয়। অ্যাডমিনিস্ট্রেশনস মানে প্রশংসা বা অভিনন্দন, তো প্রাইজ হবে এখানে। ন্যাচারাল অ্যাপটিটিউড অর স্কিল অথবা স্কিল, তো এখানে প্রকৃতি দক্ষতা বা প্রতিভা, তো ট্যালেন্ট হবে। গ্রুপ মানে গোষ্ঠী বা উপজাতি দল, সেটাকে ট্রাইব বলা চলে। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে, তো আমরা এই রাইটিং স্কিলটা এখন আলোচনা করব। রিচ ইন ইয়োর স্কুল ইজ ফর এ ডিউরেশন অফ 15 minutes only. Write a letter to the principal of your school requesting a extension in the break time recess from 15 minutes to half an hour. Give reasons for your request. মানে আপনার স্কুলের ছুটি মাত্র 15 মিনিটের জন্য আপনার স্কুলের অধ্যক্ষের কাছে বিরতির সময় অবকাশ 15 মিনিট থেকে আধা ঘন্টা বাড়ানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি লিখতে বলা হচ্ছে এখানে। তো টু দ্য প্রিন্সিপাল ইয়োর স্কুলের নাম লিখবো আর কি এখানে, তারপর ডেট দেব, তারপরে এখানে সাবজেক্ট লিখবো রিকোয়েস্ট ফর এক্সটেনশনস অফ রিসেস টাইম। ওকে, তারপরে লিখবো যে ছাড়, তারপরে নিচে থেকে শুরু করবো কমা দেওয়ার পর, এখানে এক লাইনে হয়ে গেছে। তো আই অ্যাম এ স্টুডেন্টস অফ ক্লাস 10 ইল রিকোয়েস্ট you to extend the recess times from 15 minutes to 30 minutes. The current break is too short for us to eat and relax properly. A longer recess would help us refresh and concentrate better হবে এটা, better in the next classes. তারপরে আই হোপ ইউ উইল কাইন্ডলি কনসিডার দিস রিকোয়েস্ট, তারপরে ইয়োর্স অবিডেন্টলি, তারপরে এখানে নাম লিখব পূর্ণিমা রয়, তারপরে ক্লাস 10 রোল নাম্বার দেব 2। এরপরে যেটা আছে 8 দাগের একটা আছে রাইটিং স্কিল। রাইট এ প্যারাগ্রাফ দেওয়া আছে 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে। হাউ টু মেক দ্য আর্থস বেটার প্লেস টু লিভ ইন ইউজিং দ্য ফলোইং হিন্টস। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে পৃথিবীকে বসবাসের জন্য আরও ভালো জায়গার পরিণত করার একটি অনুচ্ছেদ লিখতে হবে। এখানে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট সহ লিখবো, আমরা পয়েন্ট অনুযায়ী লিখবো আর কি এক কথায়। হাউ টু মেক দ্য আর্থ এ বেটার প্লেস টু লিভ ইন দিলাম, এখানে একটা হেডলাইন বানালাম এখানে। তারপরে দ্য আর্থ ইজ ফেসিং সিরিয়াস environmental pollutions. This has affected the health of our planet and disturbed the balance of the ecosystems. Air, water and lung are being polluted every day. We must take preventive measures such as reducing plastic use, planting more trees and conserving natural resources. We should also spread awareness about eco-friendly
habits. Only the can we make he earth a better and health, a healthier place for the future citizens. এরপরে দেখো 9 দাগের রাইটিং স্কিলটি। সাপোজ ইউ ওয়েন্ট টু বাই টিকিটস ফর an India versus Pakistan match to Eden Garden at the Queen's Queue. You met a long lost friends. Write a dialogue between the two of you. মানে ধরুন আপনি ইডেন গার্ডেনের ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট কিনতে গেলেন, তো লাইনে দাঁড়িয়ে আপনার এক দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বন্ধুর সাথে দেখা হলো। আপনার দুজনের মধ্যে কথোপকথন লিখতে হবে। ইউ, তুমি, ইউ দেওয়া আছে। তো হাই, ইজ দ্যাট রিয়েলি ইউ রাজু? তারপর ফ্রেন্ড বলল, অমিত, ওয়াও, আই ক্যান নট বিলিভ ইট আফটার অল দিস ইয়ার্স। ইউ, হোয়াট এ সারপ্রাইজ টু মিট ইউ ইন দিস টিকেট কুইটু ফর দ্য ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। ফ্রেন্ড বলল, I know, right? I just came to buy tickets for me and my brother. You, same here. So what are you doing nowadays? Friend bolo, I work in Mumbai, now came to Kolkata for a short visit. তারপরে ইউ, তুমি বললে, the great, let's buy tickets and cash up at a cab later. Friends, ডান, সো হ্যাপি টু মিট ইউ, বার্থডে। তো এইভাবে আমরা দুই বন্ধুর মধ্যে কথোপকথন লিখতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো তাহলে আজকে এই বন্ধু, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।